কি কথা বললো? আসার কালে আমেনাকে একটা টাকা দিয়ে আসতে পারে না, একটা দেড়হাম দিয়ে আসতে পারে না। আমি যে উটটাতে চড়ে আসছিলাম, এই উটটা তোমরা পিছন পিছন করে হাঁকিয়ে নিয়ে যাও, আমার আমেনার দুয়ারে তোমরা হাঁকায় দিও। বড় ভাই বলছে, আব্দুল্লাহ রে, আমেনা ভরা উটনি পাঠিয়েছে, আর খালে উঠনি তার দুয়ারে কি করে পাঠায়? আমি জানি আমেনার বড় কষ্ট হবে গো। আমেনাকে একটু সবুর করতে বলো, ধৈর্য ধারণ করতে বলো। আমার আল্লাহ কোরআন পাকে বলেছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণকারীর সঙ্গে আল্লাহ থাকে। ভাই যখন বুঝিয়ে বলল, আমার আব্দুল্লাহ উটনিটা পিছনে পিছনে করে নিয়ে চলে যাচ্ছে মজার সামনে গেলা। বেরাদার ইসলাম মা বোনেরা, আব্দুল্লাহর বাবা উটটা পাঠিয়ে দিল। তার মানে উনি বুঝে গেছে আর জীবনে আমার উটে চড়া হবে না, আর উঠে চড়া হবে না, আমাকে খাটলিতে চড়ে কবরস্থান যেতে হবে। ভাইরা বাবারা, যখন চলে আসলো তখনকার একটা নিয়ম ছিল, বিদেশ থেকে আসলে আগে কাবাকে সালাম না করে যেত না। এখনো বাবারা আছে হাজী সাহেবেরা হজ করে আসার পর আগে আল্লাহর ঘর মসজিদে 2 রাকাত নামাজ পড়ে রে বাবা। ভাইরা আসলো, আব্দুল মুত্তালিব চারিদিকে তাকিয়ে দেখছে, আমার হারেসকে দেখতে পাচ্ছি, আমির হামজাকে দেখতে পাচ্ছে, জুবাইরকে দেখতে পাচ্ছে, আব্বাসকে দেখতে পাচ্ছে, আবু লাহাবকে দেখতে পাচ্ছি, কিন্তু কই আমার পেয়ারা বেটা আব্দুল্লাহ কই? তাকে কেন কোনো দিকে দেখা যায় না? আব্দুল মুত্তালিব বলো, বেটা রে, ক হাজার লাভ করেছিস বেটা, আমার শোনার দরকার নাই, আমার জানা দরকার নাই, একটা খালি কথা আমাকে শোনা, একটা কথা খালি আমাকে জানা, কই আমার পেয়ারা বেটা আব্দুল্লাহ কই? আমার আব্দুল্লাহ রে কেন দেখতে পাই না? ইউসুফের মতো তোরা কি মেরে ফেলেছিস নাকি বল? বলে, আব্বা গো, কিসের দুঃখে আমরা মারবো? তবে আপনার বেটা আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেছে, বিমার হয়ে গেছে, এই জন্য তাকে রেখে দিয়ে চলে এসেছি, আর তার খালি উটনিটাকে আমেনার দুয়ারে হাঁকিয়ে দিয়েছি। আবার আব্দুল মুত্তালিব ডুগরে ডুগরে কাজে কি করেছিস রে বেটা? ওরে অসুস্থ ভাইকে কি করে তোরা থুয়ে পালিয়ে আনিবি? আমি তার বাবা যদি হতাম, আমি যদি যেতাম, আমার ছোট বেটা অসুস্থ, আমি তাকে থেকে কোনো মতে আসতে পারতাম। ছোট ভাইকে তোরা অসুস্থ ভাইকে কি বলে রেখে চলে আসছিস রে? একটা কথা বল, তোরা আজকাল বিবিরা তোরাকে দেখে কত খুশি হবে বল, তোরাকে দেখে কত আনন্দ পাবে বল। আজ বিদেশ থেকে স্বামী এসেছে বাড়ি, আমার আমেরা বল কি নিয়ে খুশি করবে রে? আমেরা কি নিয়ে খুশি করবে রে? আমেরাকে কে দিয়ে সান্ত্বনা দিব রে বল? বাবা গো, দয়া কদম করে চলে আসলো, আব্বা 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 গো, ও শ্বশুর আব্বা, কি হলো? আমেরা বলল, আপনার সব বেটা তো চলে আসছে, কিন্তু আমরা ছোট বেটা কই, আমার স্বামী খাজা আব্দুল্লাহ গো। বললো, মানা ও আমেনা রে, ঘরে যাও, আল্লাহর কাছে দোয়া কর, মা তোর স্বামী অসুস্থ হয়ে গেছে, ওই জন্য আসতে পারেনি, ওটা পাঠিয়ে দিয়েছে। আমেনা কাঁদতে কাঁদতে আঁচল দিয়ে চোখ বুঝতে বুঝতেই নিচে দিকে মুখটা করে ফুবড়ে ফুবড়ে কাঁদছে আমেনা। নিজের বাসায় চলে গেল। বাবা, তোর মালিককে কোথায় ছেড়ে আসলি? তোর মালিককে কোথায় ফেলে আনি রে? উটের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে। বাবা, এমনি করে কদিন কেটে গেল। একদিন হযরতে আমেনা এসে বলেছিল, আব্বা আব্বা গো, আমার হাতে কোনো সময় চোখের পানি শোকায় না, আমার স্বামী আব্দুল্লাহ কেমন আছে জানে না? বাচ্চা যদি তার মরণ হইয়া যায়, আমি তার মুখে মরণ কালে একটা শরবত দিতে পারবো না, এক ঢোক শরবত পান করাতে পারবো না। পেটের কথা বিবির সামনে যেটা কহিত, এটাও কহা হবে না, আমারও বলা হবে না। এই জন্য বলে আপনার আল্লাহ ভালো করবে, আব্বা যেইভাবে হোক না কেন আমার স্বামী আব্দুল্লাহ একটু দয়া করে এনে দেয়া। ঠিক আছে মা,
তুমি যখন দরখাস্ত করেছো মা, আমি দেখছি বড় বেটাকে ডাকলো, আর এসে রে আমি সব সহিতে পারি বেটা, আমার আমেনা চোখের পানি আমি সহিতে পারি না, আমি না দুঃখ জ্বালা সহিতে পারি না, মুখে মুখে আব্বা আব্বা করে ডাকে রে, আমি না সব সময় কাঁদে রে, একবার যা আর আব্দুল্লাহকে একবার দয়া করে নিয়ে ভাইকে বলা হলো, ওমনে রাজি হয়ে গেল, ঘোড়া উঠে চড়ে নিল, আবার মদিনায় পৌঁছে গেল। বাবা আমার মা বোনেরা মদিনাতে পৌঁছে গেল, কিন্তু ভাইকে পাওয়া গেল না। কেন পাওয়া গেল না? উনি যেতে যেতে তখন আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি